সেদিক থেকে তার কোনো দৃষ্টিপাত থাকবে না। সে চিন্তা করে প্রত্যেক মানুষ পেরেশান থাকবে। ডান হাতে আমল নামা আসলে জান্নাতি, বাম হাতে আমল নামা আসলে জাহান্নামী। সেদিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। মাটি তামা হয়ে যাবে, সূর্য খুব নিকটে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হয়ে যাবেন, জব্বার হয়ে যাবেন। সেদিন তিনি কি করবেন? বিন্দু পরিমাণ কারো উপর জুলুম করা হবে না, যারা যারা পরিমাণ হিসাব নেওয়া হবে, আমলনামা পেশ করা হবে। মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলতে চাবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া স্থান পাবে। যেদিন আল্লাহর পক্ষ থেকে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। হাদিস জগতের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, 7 শ্রেণীর ব্যক্তি রয়েছে আল্লাহর বিশেষ ছায়া স্থান পাবে। যেদিন আল্লাহর পক্ষ থেকে এই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেকার দিনে আমরা দেখেছি সেই কৃষক লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যেত, চৈত্রময় রোদের মধ্য দিয়ে কাজকর্ম করত, একটু বিশ্রাম করার জন্য গাছের নিকট চলে যেত অথবা বাড়িতে চলে আসতো এবং তার স্ত্রী তার জন্য খানা নিয়ে চলে যেত মাঠে, একটু বিশ্রাম করার জন্য একটা জায়গা চলে আসতো। ভাইরা আমার, সেই কঠিন বিভীষিকার দিনে, কঠিন পরিস্থিতিতে মাটি তামা হয়ে যাবে, সূর্য খুব নিকটে এসে যাবে, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া স্থান পাবে। যেদিন আল্লাহর এই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক, ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ ঘরের কর্তা, যিনি ন্যায় বিচার করেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সমাজের চিত্র দেখলে আমাদের শয়তান পর্যন্ত হাসে। আজকে টাকা খেয়ে, ঘুষ খেয়ে এই জালিমের, সেই মাজলুমের উপর আর জুলুম করা হয়, জালিম ব্যক্তিটি নাজাত পেয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় রয়েছে ন্যায় বিচার হয়, তবে অনেক ক্ষেত্রে সঠিক বিচার করা হয় না, স্বজনপ্রীতি করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নম্বর যে শ্রেণীর লোক বিশেষ ছায়া স্থান পাবে, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের 2-4 জন ধরে যুবক দাঁড়িয়ে যায়, একটা ভালো কাজ করা তাদের জন্য সম্ভব হয়, ঠিক কিনা? একটা মন্দ কাজ করা তার জন্য এবং কি হয়ে সহজ হয়ে যায়। মুরব্বীরা দ্বারা কোনো উল্লেখযোগ্য মুরব্বীদের থেকে পরামর্শ নিয়ে যুবকরা সামনের দিকে এগিয়ে যাবে। মুরব্বীদেরকে অবহেলা করে নয়, ছোট শিশুরা তো কিছু বোঝে না, মুরব্বীরা এমনিভাবে ছোট শিশুদের মতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, একটা যৌবনকাল আমাদের নিকট অতিবাহিত হয়ে গেছে। এই যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এই যুবক দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় নাই। যে যুবকের মাধ্যমে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নির্যাতন, সেই অবিচার, ব্যভিচার উঠে যায়, যে এক কথায় ওই যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। 3, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি পরস্পর সম্পর্ক ধরে আল্লাহকে খুশি করার জন্য, সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে খুশি করার জন্য, আপনি সালাত আদায় করেছেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি সালাত আদায় করেন না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আমি আপনাকে অপছন্দ করি আল্লাহকে খুশি করার জন্য। 3 হচ্ছে ওই 2 ব্যক্তি পরস্পর সম্পর্ক ধরে আল্লাহকে খুশি করার জন্য, সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে খুশি করার জন্য। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়াত ফাফাজাত আইনা, ওই ব্যক্তি
নির্জন কোন স্থানে চলে যায়, মসজিদ হতে পারে, বাড়ি হতে পারে, নির্জন কোন জায়গা হতে পারে, চলে যায় আল্লাহকে স্মরণ করতে করতে, জান্নাতের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে, হাসর, মিজান, ফুলসিরাত এগুলার চিন্তা করতে করতে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ে, ওই ব্যক্তি সেদিন আল্লাহর বিশেষ ছায়া স্থান পাবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, যখন মসজিদ থেকে বের হয়ে যায় আবার ফিরা পর্যন্ত তার মন ছটফট করছে। মাগরিবের সালাত আদায় করেছে, এশার জন্য মন ছটফট করে, এশার সালাত আদায় করেছে, ফজরের জন্য মন ছটফট করে, যেখানে থাকুক না কেন তার অন্তর সর্বদা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে। ওই ব্যক্তি সেদিন আল্লাহর বিশেষ ছায়া স্থান পাবে। তাহলে কি, এক, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দুই, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। তিন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে লটকানো থাকে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় ফিরা পর্যন্ত তার মন মসজিদের ঝুলন্ত অবস্থা থাকে। চার, ওই দুই ব্যক্তি পরস্পর সম্পর্ক করে আল্লাহকে খুশি করার জন্য, সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে খুশি করার জন্য। পাঁচ, ওই ব্যক্তি পাঁচ নাম্বার হচ্ছে ওই ব্যক্তি নির্জন কোন স্থানে চলে যায়, আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ছয় নাম্বার, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক যাকে কোন সম্ভ্রান্ত কোন বংশের একজন যুবতী, নামি দামি বংশের একজন যুবতী এবং সুন্দরী একজন যুবতী, সবচেয়ে সুন্দর, একদিক দিয়ে নামি দামি বংশের, আর একদিক দিয়ে সুন্দরী একজন মহিলা, একজন যুবতী, একজন যুবককে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ইনভাইট করলো, প্রপোজাল করলো, প্রস্তাব করলো। যেই মাত্র তারা কুকর্মে লিপ্ত হবে, এমন সময়ে ওই যুবতী বলল, ইন্নী আখাফুল্লাহ, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে ভাই, আমরা যে শেষ কুকর্মে লিপ্ত হতে যাচ্ছি, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আজ আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর ভয়ে আমরা এই কাজটা করতে পারবো না, আল্লাহকে ভয় পাই। ওই আল্লাহর ভয়ে এই কাজটাকে বিরত থাকার কারণে যুবক যুবতী এই অন্যায় কাজ থেকে বিরত থাকার কারণে সেদিন আল্লাহর বিশেষ ছায়ার স্থান পাবে। সাত, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি ডান হাতে কি দান করলো, বাম হাত তার জানে না। অর্থাৎ আল্লাহর রাস্তায় অগণিত দান করলো। যদি বাম হাতকে সাক্ষী রাখা হয়, আপনি গনে গনে দান করতে পারেন, হয়তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহর রাস্তায় অগণিত দান, যেমন আজকের এই মাহফিল, এটা এমনিতে হয় নাই, বুদ্ধি, পরামর্শ, শ্রম, মেধা খাটিয়ে এই ইসলামী সম্মেলন 1 বছর থেকে প্ল্যান প্রোগ্রাম করে এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে আহ্বান করলেন, তোমাদের কার কি আছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব কিছু নিয়ে আসলেন। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, আপনি ঘরে কি রেখে এসেছেন? আবু বকর জবাব দিল, আল্লাহ এবং তার রাসূল, আপনাকে এবং আল্লাহকে রেখে সকল কিছু আমি নিয়ে এসেছি। অর্থাৎ ইসলামের সেবায় আত্মনিয়োগ করে মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, এতিমখানার কাজে, রাস্তাঘাট নির্মাণের কাজে, বন্যা দুর্গত মানুষের কাজে, অসহায় এমনকি একজন হিন্দু মহিমের বিবাহের কাজে, অসহায় নিষ্পেষিত মানুষের কাজে যারা হাত বাড়ায়, ইসলামের সম্মেলনের কাজে যারা হাত বাড়ায়,
আল্লাহর রাস্তায় অগণিতভাবে যারা দান করে সেদিন আল্লাহর বিশেষ ছায়া স্থান পাবে। তাই আসুন, আমি আবার সংক্ষেপে বলে যাই, 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া স্থান পাবে। 1, ন্যায়পরায়ণ শাসক। 2, ওই যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। 3, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের ঝুলন্ত অবস্থা থাকে, মসজিদ থেকে বের হয়ে গেল যতক্ষণ না ফিরে আসে তার আগ পর্যন্ত। 4, ওই 2 ব্যক্তি পরস্পর সম্পর্ক করে আল্লাহকে খুশি করার জন্য, সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে খুশি করার জন্য। 5, ওই ব্যক্তি নির্জন কোন স্থানে চলে গেল, আল্লাহর ভয়ে তার 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তারপর 6 নাম্বার, ওই ব্যক্তি যাকে কোন যুবতী কুকর্মে লিপ্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানালে কুকর্মে লিপ্ত হওয়ার প্রাক্কালে আল্লাহর ভয়ে বলল, হে ভাই, আল্লাহকে ভয় করি। 7, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় যিনি অকাতরে দান করেন। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়া তো কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় আল্লাহর প্রদত্ত ছায়া আমাদেরকে আশ্রয় দান করে।